আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। এই এখন চলছে প্রচণ্ড গরম। এই সময় গরু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হচ্ছে, তার মধ্যে একটা ভাইরাল ডিজিজ হচ্ছে আপনার, যেটা হচ্ছে লাম্পি ভাইরাস। এটা তো চলে গেলে এখন আবার শুরু হয়েছে ফিভার, বভিন এভিয়াল ফিভার, অর্থাৎ 3 দিনের জ্বর। আসলে এই 3 দিনের জ্বরে যদি গরু আক্রান্ত হয়, এটা ভাইরাসজনিত জ্বর। মূলত ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, প্রথম শুরুতে শ্বাসকষ্ট হচ্ছে, গরু পা কুড়ে হাঁটতেছে, গরু খাচ্ছে না। তো আসলে মালিক অনেক হতাশ বা খামারে অনেক টেনশনে পড়ে যায়। তো হয়তো এই ভিডিও তো তাদের উদ্দেশ্যে হয়তো ভিডিওটি দেখলে হয়তো বা তাদের অনেক উপকার আসবে। বিষয়টা হচ্ছে যে, তো হতাশ হওয়ার কিছু নেই, এগুলো হাত থেকে কেউ রক্ষা হবেন যাতে আপনার গরুগুলা ফিভারে বাট বভিন ইমিউনাল ফিভারে আক্রান্ত না হয়। আমি আপনাদের কিছু টিপস বা কিছু নিয়ম বলবো, এগুলো যদি আপনি মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আপনার গরু ফিভারে আক্রান্ত হবে না। প্রথম কাজটি হলো আপনাকে অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথম কাজটি হলো খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনাকে রেগুলার গোসল করাইতে হবে। অনেকে আমি দেখলাম অনেক খামারি আছে গরু টাইম টু টাইম গোসল করাইতে চায় না, বাট দেখা যায় যে এখন আবার ঠান্ডা আছে, ঠিক আছে, হয়তো এই কারণে গোসল করাচ্ছে না। আপনি রেগুলার গোসল করাবেন। যদি আপনি রেগুলার গোসল করান, আমি মনে করি যে ফিভার হাত থেকে রক্ষা হবেন, ফিভার হবে না। তারপর হচ্ছে যে আপনার যেমন অতিরিক্ত গরম শুরু হয়ে গেছে, বা দাদা দুপুরে প্রচণ্ড গরম, আপনার কী করেন ওই সময় গরু গোসল করান, প্রচণ্ড গরম ওই সময় আপনার গরু গোসল করান। আসলে গোসল ওই সময় করানো ঠিক না। তো চেষ্টা করবেন সকালে এবং বিকেলে গোসল করানোর জন্য। গরমের মধ্যে যতই আপনার পানি দেন না কেন, গরম আবার ওই পানি যখন গোসল করাই দেবেন পানি দিয়ে, ঠিক আছে, গরুতে আরও ধোঁয়া বাইরে হবে, গরমের ধাপ বাইরে হবে। কারণ ওই সময় ফ্যান চলে, ফ্যান থেকেও যে বাতাসটা দেয় টিন থেকে, টিনের কারণ তাদের ফ্যানগুলো লাগানো থাকে এরকম হবে প্রত্যেকটা খামারে, এরকম লাগানো থাকে। যখন ফ্যানটা ঘুরে তখন আসলে কি সেখান থেকে ওর ঠান্ডা বাতাস দিতে পারে না, গরম বাতাস ছাড়তেছে। তো ওই সময় আপনারা চেষ্টা করবেন দুপুরে গোসল না করানো, বাট সকালে করাবেন, আর একটা হলো বিকেলে করাবেন। আর একটা কাজ হলো দুপুর সময় যে সময় আমরা খড় দেন, ঠিক আছে, চেষ্টা করবেন এই খড়গুলা একটু ভিজিয়ে দেওয়ার জন্য। কারণ গরমের সময় আপনি যে খড়টা এমনিতে গরমের কারণে শুকনো খড় করা হয়ে থাকে, এই সময় যে কাজটা করবেন অবশ্যই আপনার খড়গুলো ভিজিয়ে দিবেন। আর একটা বিষয় হলো, যদি আপনার ভাইরাস অর্থাৎ হলো 3 দিনের জ্বর, বভিন এমিরাল ফিভারে যদি আক্রান্ত হয়ে যায়, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আমি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আপনার শুরুতে যেটা করবেন, দেখবেন পা খুঁড়াচ্ছে, পা ল্যাংড়া হাঁটতেছে, পাটগুলো শ্বাস খুঁজতে হচ্ছে, আপনি তাৎক্ষণিক অবশ্যই আপনার প্রাণীটি গোসল করাবেন, গোসল করিয়ে দিবেন। তাহলে এই গোসল যদি করান তাৎক্ষণিক তাপমাত্রাটা একটু কন্ট্রোলে আসবে, কমে যাবে, বাট শ্বাসকষ্ট একটু কমতে পারে। পাশাপাশি যেরকম প্রাথমিক ট্রিটমেন্ট, এবং প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে যদি আপনার বাসায় ফার্স্ট বেড বা এইচ বেড যেগুলো এগুলো থাকে, প্যারাসিটামল ওজন হিসাবে 100 কেজি যদি ওজন হয়ে থাকে একটা করে 3 বেলা, যদি 300 কেজি হয়ে থাকে 3টা করে 3 বেলা এভাবে খাওয়াবেন। পাশাপাশি আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কাশি হলে কাশির ওষুধ খাওয়াবেন। তো আসলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান, প্রাণী চিকিৎসক।